ثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। এবার আল্লাহ পাক সামুদ জাতির কথা বলেন। যেই সামুদ জাতির কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বুঝাই দিলেন যে সামুদ সম্প্রদায়ের কাছে আমি সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। সালেহ এসে তাদেরকে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত বন্দি করো। সামুদ জাতিরা আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত হতে চায় না, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। অতঃপর হঠাৎ করে সালেহ আলাইহিস সালামকে তারা একটা পরীক্ষার মধ্যে ফেলিয়ে নিল। একটা পাথরের দিকে দেখিয়ে সালেহ আলাইহিস সালামকে বললেন, এই যে পাথর, এই পাথর থেকে যদি আপনি একটা উষ্টি বাহির করতে পারেন তাহলে আমরা আপনার হাতে হাত রেখে আমরা আল্লাহর একাত্মবাদ স্বীকার করব। এবার সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই পাথর থেকে যদি আমি উটনি বাহির করতে পারি আল্লাহ, তাহলে আমার এই কওমের লোকগুলো ঈমান আনবে। আল্লাহ পাক নবীদেরকে মুআজিজা দিয়েছিলেন। আল্লাহ বললেন, সালেহ, তোমার হাতের লাঠি দ্বারা তুমি পাথরকে আঘাত করো, আমি আল্লাহ ওর ভেতর থেকে উটনি বাহির করে দিব। উষ্টি বাহির হয়ে গেল। সেই সময় সঙ্গে সঙ্গে 4000 মানুষ হযরত সালেহ আলাইহিস সালামের হাতে হাত রেখে তারা ঈমান আনলেন। ঈমান আনলে কি হবে? মানুষের অসওয়াসা সবচাইতে বড় খারাপ। কিছু কিছু কওমের লোকরা মানুষরা তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আবার মুরতাদ বানিয়ে ফেলল। অতঃপর তারা চিন্তা ভাবনা করলো, যেই উটনি আছে এই উটনি থাকলে আমরা অন্য কোনো জন্তুর পূজা করতে পারবো না, আমরা তাকে সুন্দরভাবে তাদেরকে সামনে রেখে আমরা সেজদা দিতে পারবো না। তাই তো সালেহ আলাইহিস সালামের উটনিকে শেষ করে দিতে হবে। তাই তারা সবাই মিলে সালেহ আলাইহিস সালামের উটনিকে শেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করতে শুরু করলো। আল্লাহ পাক জানিয়ে দিল, আমার নবী সালেহ, তাদেরকে জানিয়ে দাও তারা যদি সীমা লঙ্ঘন করে তাহলে কিন্তু তাদের উপর আযাব নাযিল হবে। এরা আযাবের কোনো ভয় পায় না। এরা এতটাই সেই যুগের শক্তিশালী ছিল, এরা এতটাই মজবুত অবস্থানে ছিল। পাথর কেটে কেটে, বড় বড় পাহাড় স্তম্ভ কেটে কেটে তারা ঘর নির্মাণ করেছিল, নস্কাত করে গেছিল। যার কারণে তাদের মধ্যে তাকব্বুরি ভাব অনেক যখন দেখা দিল, এবার তারা কি করলো? সালেহ আলাইহিস সালামের উটনিকে হত্যা করার জন্য তারা পাগল হয়ে গেল। আল্লাহ পাক সতর্ক করে যখন দিলেন, তারা বললেন, আমাদের কি আযাব আসবে একটু আমাকে আগে বলেন। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের জন্য প্রথম আযাব হলো বৃহস্পতিবার দেখবে তোমাদের শরীরটা হলুদ বর্ণ হয়ে গিয়েছে, শুক্রবার দেখবে তোমাদের শরীরটা লাল বর্ণ হয়ে গিয়েছে, শনিবার দেখবে তোমাদের শরীরটা কালো বর্ণ হয়ে গিয়েছে। এরপর আল্লাহ আযাব দিয়ে তোমাদেরকে শেষ করে দেবে। এরা বিশ্বাস করে না। অতবার যখন বৃহস্পতিবার আসলো, তাদের শরীরগুলো হলুদের মতো হয়ে গেল, নারী পুরুষ সবার শরীর হলুদের মতো হয়ে গেল। যখন শুক্রবার আসলো তখন তাদের শরীরকে আল্লাহ পাক কালো, শনিবার যখন আসলো তখন তাদের শরীরকে কালো বর্ণ বানিয়ে দিলেন, লাল বর্ণ থেকে কালো বর্ণ বানিয়ে দিলেন। তারপরেও তারা তওবা ইস্তিগফার করে না, তারা আল্লাহর প্রতি ঈমান আনে না। আল্লাহ যেন কোরআনুল কারীমের মধ্যে তাই জানিয়ে দিচ্ছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের চোখের সামনে আবরণ ফেলায় দিয়েছে, কানের মধ্যে আবরণ ফেলায় দিয়েছে, পর্দা ফেলায় দিয়েছে, আর এই বুকের মধ্যে তার কলবের মধ্যে পেরেক মেরে দিয়েছে। যার কারণে এরা আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরতে পারেন নাই। অতঃপর আল্লাহ পাক আযাব দিয়ে ভূমিকম্পের মাধ্যমে ওই সামুদ জাতিকেও দুনিয়ার জমিন থেকে নিস্তনাবুদ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এবার বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ পাক এবার ফিরআউনের কথা বলেন, যার শক্তি ছিল এমন খুঁটির মতো শক্তি, যার সেনাবাহিনী ছিল এমন অনেক কঠোর সেনাবাহিনী ছিল। আল্লাহ পাক বলেন, এই সমস্ত ফিরআউনের দল বল ফিরআউনরা এরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল।
ফাআকসারু ফীহাল ফাসাদ, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, অতঃপর তোমার প্রতিপালক তাদের উপরে এমন আযাব নাজিল করলেন, এমন আযাব তাদের উপর বর্ষণ করলেন যে আযাবের হানা থেকে কেউ রেহাই পায় না।